হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস উপস্থাপনায় ক্লাস তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা বাংলা বিষয়ের প্রশ্নপত্র সেট নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একের দাগে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, দেশের কোলে ভরে আছে কনক, আমন, রঙিন ধান। সঠিক উত্তর হবে কনক ধান। খ, হাতি ধানের ক্ষেত, আখের ক্ষেত, গমের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। সঠিক উত্তর হবে ধানের ক্ষেত। ক, কাঠবিড়ালি পেয়ারা, লিচু, কলা গাছে বসেছিল। সঠিক উত্তর হবে পেয়ারা। ঘর দাগে ঈসব ছিলেন চীন, গ্রিস, মিশর দেশের লোক। সঠিক উত্তর হবে গ্রিস। চলো পরের প্রশ্ন অর্থাৎ উঙা, কুলঙ্গিতে 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া সন্দেশ রাখা ছিল। সঠিক উত্তর হবে কুলঙ্গিতে 3 জোড়া সন্দেশ রাখা ছিল। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 5টি থাকছে। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, থমথমে রূপকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন। সঠিক উত্তর হবে খগন। খ, বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল। সঠিক উত্তর হবে নালিশ। পরের প্রশ্ন, গ, চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো। সঠিক উত্তর হবে উপহাস। পরের প্রশ্ন, ঘ, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল। সঠিক উত্তর হবে বেগুন। উঙার দাগের ভাদ্র ও ড্যাশ এই 2 মাস শরৎকাল। সঠিক উত্তর হবে ভাদ্র ও আশ্বিন, এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। চলো 3 এর দাগে। 3 এর দাগে বলা হয়েছে যে নিচের ঘটনাগুলি সাজাও। 1, 2, 3 ... সংখ্যা বসিয়ে। 1 × 7 = 7। প্রথম হবে কাঠপিঁমড়ে কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। এটা 1 হবে। 2, কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। 3, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। 4, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। 5, ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। 6, হাতির কানে ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল। এবং 7 হবে হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। চলো পরের পেজে অর্থাৎ পরের পাতায় দেখো। পরের পাতায় 4, অর্থ লেখো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, ফিনফিনে। সঠিক উত্তর হবে পাতলা। অচিন, অচিন শব্দের অর্থ হচ্ছে অচেনা বা অজানা। গ, বার্তা, বার্তা শব্দের অর্থ হচ্ছে খবর বা সংবাদ। অজ্ঞান, অজ্ঞান শব্দের অর্থ হচ্ছে অচেতন। চলো 5 এর দাগে বলা হয়েছে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। সঠিক উত্তর হবে বৈশাখ। খ, মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। সঠিক উত্তর হবে আগুন। গ, দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। সঠিক উত্তর হবে বরফ। চলো 6 এর দাগে কে কোন কথাটা বলেছে মেলাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন দেখে নাও। ও মাগো জলজ্যান্ত ভূত গো, কথাটি কে বলেছিল? কাঠ বেড়ালি। পরের প্রশ্ন, ক্যারা, এখানে সঠিক উত্তর হবে পেঁচা। গ, ক্যা অ্যা কান্নাটি কার? সঠিক উত্তর হবে কাকছানা। ছাই, ভূত না আর কিছু? সঠিক উত্তর হবে গুঁটি পোকা। চলো পরের প্রশ্ন অর্থাৎ 7 এর দাগে বলা হয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, ধোয়া, ধোয়া মানে হচ্ছে পরিষ্কার করা, আর ধোঁয়া, ধোঁয়া মানে হচ্ছে ধূম। পাটি মানে হচ্ছে বসার জায়গা, আবার পাটি মানে পা। পরের প্রশ্ন অর্থাৎ খাঁটি, খাঁটি মানে হচ্ছে এই যে খাঁটি, খাঁটি মানে কাজ করি, আর খাঁটি, খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ বা আসল। চলো 8 এর দাগে বর্ণ বিশ্লেষণ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন দেখে নাও বিদ্যা, তাহলে বিদ্যাটাকে ভাঙলে এরকম হবে ব যোগ হর্ষই দ যোগ অন্তেজ যোগ আ। পরের প্রশ্ন অর্থাৎ খ, আকাঙ্ক্ষা, আ যোগ ক যোগ আ যোগ উঙা যোগ ক যোগ পেটকাটা মধ্যাহ্ন যোগ আ। স্ত্রীকে ভাঙলে কি হবে? দন্তস যোগ ত যোগ র দীর্ঘি। সকালকে ভাঙলে হবে দন্তস যোগ ক যোগ আ যোগ ল। ওকে, চলো 9 এর দাগে বাক্য রচনা করো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, ঝড়, বিকালে হঠাৎ প্রবল ঝড় ওঠে। লোভী, লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। পাহাড়, আমরা ভবনের দার্জিলিংয়ের পাহাড়ে দেখতে গিয়েছিলাম। ওকে, চলো পরের পাতায় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। পরের পাতায় 10, নিচের ছকে ঠিক মতন টিক চিহ্ন অথবা গুণ চিহ্ন বসিয়ে দাও, মানে চিকে চিহ্ন অথবা টিক চিহ্ন বসাও। 1 × 6 = 6। তো প্রথম প্রশ্ন, 4টি পা আছে, এখানে সঠিক উত্তর হবে হাতি হবে, হরিণ হবে, আর হচ্ছে কাঠবিড়ালি হবে। উড়তে পারে, এখানে সঠিক উত্তর হবে পাখি। লেজ আছে, হাতির লেজ আছে, পাখির লেজ আছে, হরিণের লেজ আছে এবং কাঠবিড়ালির লেজ আছে। ঘাস খায়, হাতি হবে,
হরিণ হবে। পালক আছে, এখানে সঠিক উত্তর হবে পাখি। শিং আছে, সঠিক উত্তর হবে হরিণ। ওকে, চলো পরের প্রশ্নগুলো। পরের প্রশ্ন 11 দাগের এক কথায় উত্তর দাও, 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, জানলা দিয়ে কে মুখ বাড়ায়? সঠিক উত্তর লিখবে যে জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। পরের প্রশ্ন অর্থাৎ খ, কাঠারির আঘাতে কার লেজ কেটে গিয়েছিল? সঠিক উত্তর হবে কাঠারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল। পরের প্রশ্ন অর্থাৎ গ, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? সঠিক উত্তর হবে বর্ষা ঋতু। ঘ, কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? উত্তর লিখবে কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। চলো পরের প্রশ্ন, উঙা, ঈশপের প্রভু কে ছিলেন? সঠিক উত্তর হবে ঈশপের প্রভু রাজা ক্রোসাস ছিলেন। চ, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? সঠিক উত্তর লিখবে পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। তো এটা ছিল ক্লাস 3 শ্রেণী 3 পর্যায়ক্রমিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। অবশ্যই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।